সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। বিদ্যুৎ কি আছে? আচ্ছা, আসবে, বসো তোমরা। তিথি দাঁড়াও তো। তিথি তো একটু আগে যে মহিলাটা এসেছিলেন উনি তোমার কি হয়? আমাদের সবার কি আছে বলো তো? একজন মা আছে, তাই না? আমাদের এই ক্লাসে সবাই মা আছে। মা আমাদেরকে অনেক যত্ন করেন, তাই তো? অনেক যত্ন করেন, ভালোবাসেন। বাবা বাইরে থেকে আসার সময় খাবার কিনে নিয়ে আসেন, তাই না? আজকে আমরা একটা গল্প পড়বো, তোমাদের মতো, তোমাদের জন্যই। তোমরা খুব ভালো করে শুনবে এটা। এই গল্পটির নাম হলো চিল ও বিড়ালের গল্প। চিল ও বিড়ালের গল্প। আমরা অনেকেই বিড়ালকে কি নামে ডাকি বলতো? কেউ ডাকি মিনি, কেউ ডাকি পুষি, তাই না? তুমি দেখো কি নামে? পুষি নামে। তাহলে আমরা কি গল্প পড়বো সৌম্য? চিল ও বিড়ালের গল্প। চিল ও বিড়ালের গল্প। এক গাছে ছিল একটা চিল। একটা চিল ছিল নাকি? চিলের বাসা ছিল। সেই বাসায় দুইটা বড় চিল ছিল, একটা বাবা চিল আর একটা মা চিল। তাহলে কয়টা বড় চিল ছিল? দুইটা। একটা বাবা চিল আর একটা মা চিল। আর তাদের তিনটা বাচ্চা ছিল। বাচ্চাগুলো খুব কিচিরমিচির করতো, ডাকতো, খালি খাবার লোভে শুধু ডাকতো। মাঝে মাঝে বাবা চিল এবং মা চিল খাবারের সন্ধানে যেত এবং ওদেরকে বলতো যে তোমরা মানে বাসায় থাকবে, বাইরে যাবে না। কিন্তু পাশে একটা দুষ্টু বিড়াল ছিল। বিড়াল কি ভালো না খারাপ? কখনো ভালো আবার কখনো খারাপ। তাহলে ওই দুষ্টু বিড়াল কি করতো? ওই মাঝে মাঝে এসে ডাকতো, ওই মানে বাচ্চাদের খাওয়ার জন্য ডাকতো। এবার বাবা চিল এবং মা চিল বুঝতে পারলো যে আমার সন্তানদেরকে কে খেতে চায়? বিড়ালে খেতে চায়। তা বললো যে তোমরা যদি কখনো কেউ আসে, তোমরা দরজা খুলবে না, দরজা আটকে রাখবে, বলবে। এবার এক সময় ঠিকই সেই দুষ্টু চিল আসলো, ওই দুষ্টু বিড়ালটা আসলো, এসে বলল আমি তোমাদের কি হই? খালা বা মাসি হই, খুলে দাও, তোমাদেরকে তো অনেকদিন দেখিনি, আমি গাংচিল, হ্যাঁ, আমি তোমাদের খালা হই। অনেকদিন তোমাদের দেখিনি, তো তোমাদের মা বাবাকে ডেকে দাও, আমি অনেক দূর থেকে এসেছি। তাই না? খুব সুন্দর। তারপর কি করলো সেই চিলটা? কি করলো? এবার দেখো, তোমাদের এই গল্পের মূল কি জানো? তোমরা এখন কি ছোট না বড়? তোমরা আমাদের খুব কাছে, তাই না? তোমরা একসময় প্রাকে ছিলে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, তাই না? তোমরা এখনো অনেক ছোট। মানে কেউ ডাকলে, বড় কেউ, মানে অন্য অপরিচিত কেউ ডাকলে তার ডাকে কি যাওয়া যাবে না। তাহলে সাবধান হতে হবে। এখন দেখি, তাহলে তোমরা কি গল্পটা বুঝতে পেরেছো? গল্পটা মূলত তোমাদের জন্য, তোমাদেরকে সাবধান করার জন্য। দেখি রোহান দাঁড়াও তো। তুমি কি শুনেছো কি বলেছি? আচ্ছা বলো তো, কি শুনেছো তুমি? দুষ্ট বিড়ালটা চিলের বাচ্চা খাওয়ার জন্য গাংচিল খেলা করে তাদের এখানে গিয়েছিল, যে বলে আমি তোমাদের খালা, আমার নাম গাংচিল, তোমাদের বাবা মাকে ডেকে দাও। তাই না? তাহলে কি নামে আসলো এবার দেখি। সম্ভব বলো তো কি? হ্যাঁ, গাছে ছিল একটি চিলের বাসা। সেই বাসায় খড় কুটো দিয়ে বানানো। সেই বাসায় থাকতো মা চিল, বাবা চিল ও তাদের তিনটি ছানা। তাদের একটি দুষ্টু বিড়াল খেতে যেত। একদিন মা ও বাবা চিল লক্ষ্য করলো বিড়ালটি তাদের ছানাদের খেতে চায়। তাই বিড়াল একদিন দরজায় এসে সত্যিই কড়া নাড়ল, বলল, আমি তোমাদের খালা গাংচিল, অনেক দূর থেকে এসেছি বাছা, আমাকে ঘরে নেই, তোমাদের মা বাবা কোথায়? আচ্ছা, খুবই সুন্দর। বন্যা দাঁড়াও তো। হ্যাঁ, বন্যা বলো তো কি বুঝেছো তুমি? বাসায় থাকতো বাবা চিল, মা চিল ও তাদের তিনটি বাচ্চা। চিলের বাচ্চাদের একটি দুষ্টু বিড়াল খেতে চায়। একদিন মা বাবা বাসায় নেই। দুষ্টু বিড়ালটা এসে দরজায় বলে, আমি তোমাদের খালা গাংচিল, অনেক দূর থেকে এসেছি বাচ্চা, তোমাদের মা বাবা কোথায়? দরজা খুলে দাও। আচ্ছা, খুব সুন্দর, বসো। হ্যাঁ, এবার তিথি বলো তো, বাসায় কয়টা বাচ্চা ছিল? তিনটা। আর বাবা মা বাইরে যেত কেন? খাবার। আচ্ছা, একটা বিড়াল এসেছিল না? ওই বিড়ালটা কি নামে এসেছিল? গাংচিল। কি বলে পরিচয় দিয়েছিল?
খালা বলে, তাই তো? আচ্ছা, অপরিচিত কেউ আসলে কি আমরা গেট দরজা খুলে দিব? তাহলে আমাদেরকে খুলে দিলে আমাদেরকে এরকম নিয়ে যেতে পারে। হাবিবা দাঁড়াও, বলো তো চিলের বাসা কোথায় ছিল? এক গাছের উপর কয়টা বাচ্চা ছিল? তিনটি। 3টি। বন্যা, বলো তো বিড়ালটিকে কি বলে পরিচয় দিয়েছিল? ওই বন্যা বলি, মনিরা দাও তো, বিড়ালটি কি বলে পরিচয় দিয়েছিল? খালা খালা বলে পরিচয় দিয়েছিল। তুহিন দাও তো, তুহিন বলো তো চিল এর কয়টি বাচ্চা ছিল? তিনটে। আর বাবা মা বাইরে যেত কেন? খাবার খুঁজতে। খাবার খুঁজতে। অর্জুন দাও, তুই বলো কি বুঝেছো, বলো আমাকে। কেউ অপরিচিত কেউ ডাকলে দরজা খুলবো না বা যাবো না। অপরিচিত কেউ ডাকলে দরজা খুলবো না, না বা যাবো না, ছোট হোক। যদি খুলি কিংবা যাই তাহলে আমাদের এভাবে নিয়ে যেতে পারে। আমাদেরকে এভাবে ধরে নিয়ে যেতে পারে। তাহলে চিল ও বিড়ালের গল্পটা মূলত কাদের জন্য? তোমাদের জন্য। তোমাদেরকে কেউ ডাকলেও এরকম দেখছো, এখন ওই ছেলে ধরা মেয়ে ধরা আছে না, সবাইকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে যায়। তাহলে তাহলে তোমরাও এই গল্পটা মূলত তোমাদের জন্য। মনে করো তোমরা যদি হারিয়ে যাও, তোমাদের বাবা মার কেমন লাগবে? অনেক কষ্ট হবে, তোমাদেরও কষ্ট লাগবে, তোমাদেরও কষ্ট লাগবে।